আমার এই কচু গাছ তোলা দেখে সবাই কিন্তু মজা পাচ্ছিল। আর আমি কিন্তু জানি যে এইখান থেকে আমি আজকে তুলে খাইছি, তার মানে কথা এখানে আর এগুলো থাকবে না। সবাই বুঝতেও পারে নাই যে হুগলা বনের ভিতরে এত সুন্দর ফ্রেশ, এত লম্বা, লম্বা সুন্দর এরকম মিষ্টি কচু গাছ হইছে। যাই হোক, একদম আমার হান্নান ভাই তো হাসতে, হাসতেই শেষ যে কি করবে? আমার তো মানে প্ল্যান রইছে অন্য। কারণ আমি এর পাতাটা খাবো, ডোগা খাবো, আর এর যে গোড়াটা আছে আমার ওই জমিতে যে সাইডে যে জায়গা আছে আমি সারা জায়গা থেকে লাগা দিব। যাতে করে এরপর থেকে আমার আর এই রোডের সাইডে আসা না লাগে। এই দেখেন যে কথা সেই কাজ। এখন এতগুলো কচু তোলা হয়ে গেছে যে হান্নান ভাই কিন্তু সামনে এক ঝাঁক নিয়ে আগে চলে গেছে। বলছে ক্যামেরার সামনে আমি আসবো না। আমারে মাত্র ৩-৪ টা কচু গাছ দিছে। তাই টাইনে নিয়ে যাইতে আমার বাড়িতে খবর হয়ে গেছে। কারণ এগুলো কিন্তু আসলে অনেক ভারী। গোড়াটা অনেক বড়। দেখলে আপনারা বুঝতে পারতেন বা ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না। তবে টাইনে নিতে যাইয়া আমার কিন্তু খবর হয়ে গেছে। আমার একদম ডান্ডি ভাষ্টি একটা অবস্থা। এই দেখেন কচু গাছগুলো কি ফ্রেশ আর কি সুন্দর এই যে দেখছেন? গোড়াটা প্রচন্ড ভারী। আর তার মধ্যে কিন্তু আপনারা সবাই দেখে ফেললেন যে আমি আসলে কিন্তু ৪.৫ ফুট ৫ ফুট একজন লিলি ফুট আরকি। যাই হোক, খুব বেশি লম্বা-চম্বা না মানুষটা আমি। যাই হোক, তারপরেও কমেন্ট করতে পারেন যে আসলে লিলি ফুটরে কেমন দেখা যাইতেছে, কচু টেনে খাইতেছে। একদম কচুখোর হয়ে গেছি আমি। যাই হোক, বাসা পর্যন্ত টেনে-টুনে নিয়ে যাইতে পারলেই হয়। আমি তো বিপদে পড়ে গেছি। আর আমারে দিয়ে টানাবে, মজা নেবে, যার জন্যই কিন্তু আমারে এইটা ধরাই দিছে যে পিছনে আরো কতগুলো কচু আছে। কিন্তু কচু আর এই কচু এক না। ওগুলো ছোট, ছোট। যাই হোক, এখন রান্নার বাইরে কাজ আরো বেড়ে গেছে। এই যে আমি যেহেতু প্ল্যান করছিলাম যে গোড়াগুলো আমি লাগাই দিব, খাবো না। গোড়াগুলো অবশ্যই ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগতো। তারপরও লোভ আমি সামলাইলাম যে না, আমি গোড়াগুলো খাবো না। আমার জমির মধ্যে লাগাই দিব। এই যেমন পেছন সাইডে যে জায়গাগুলো আছে এখানেও পানি আছে। বিল্ডিং তো সামনের সাইডে তৈরি করতেছি। কারণ এখানে প্রচন্ড বেশি জায়গা। যাই হোক, ৩য় পটে আরো অপেক্ষা করতেছে।